এবং কোনটা করলে আপনার ভালো লাগে। এখন আমরা একটা দল করি, এখন এই দলের সরকারি পদ, দলীয় পদ পাওয়া বিষয়টা যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার, এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। ভারতের নির্বাচনটা আপনি কিভাবে দুটার মধ্যে মিল খুঁজে পেলেন সেটা বলেন। না না, আপনি এখানে মিল কোথায় পেলেন? ভারতে তো অপোজিশন ইলেকশন বয়কট করেনি, দে আর পার্টিসিপেটিং ইন দি ইলেকশন। তাদের নানান প্রশ্ন আছে, বক্তব্য আছে, সমালোচনা আছে, কিন্তু তারা ইলেকশন করছে। ওখানে অপোজিশন কিন্তু ইলেকশন থেকে দূরে সরে দাঁড়ায়নি। তা আমাদের সাথে মিল কোথায়? এখন তো আমাদের যে নাম্বার 1 অপোজিশন, তারা তো দে আর বয়কটেড আওয়ার ইলেকশন, তো ইলেকশন বয়কট করছে। দুটো তো কোনো মিল নেই। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের রেকর্ড তো আছে, এখানে আছে, আমাদের বাইরেও আছে। তো কাজেই এখানে প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ। সেজন্য আমরা নিজেরা প্রতীক দিই, তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে তো আমাদের দিন, আমাদের এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। তারা যদি মির্জা আব্বাস যখন কথা বলেন তারা প্রতীক নিলেন না কেন, তাদের নিতে তো আমরা আপত্তি করিনি, আমরা দিইনি। সেগুলো আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি, এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এবং এতে অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ, সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত